দেখেন এটা গুলি না তো কি। একটি আদালতের রায়, কয়েক লাখ শিক্ষার্থীর জমে থাকা ক্ষোভ আর সরকারের ভুল রাজনৈতিক হিসাব, এই তিনটি ঘটনাই শেষ পর্যন্ত এমন এক আন্দোলনের জন্ম দেয় যা পরবর্তীতে দেশের ইতিহাসের গতিপথ বদলে দেয়। কিন্তু সেই গল্পের শুরুটা হয়েছিল কোটা নিয়ে। 2018 সালে সরকারি চাকরি ছিল দেশের লাখো তরুণ তরুণীর সবচেয়ে বড় স্বপ্ন, কিন্তু সেই স্বপ্নের পথে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছিল কোটা ব্যবস্থা। সে সময় সরকারি চাকরির 56% পদ বিভিন্ন কোটার জন্য সংরক্ষিত ছিল। এর মধ্যে মুক্তিযোদ্ধা পরিবারের জন্য 30%, নারী 10%, জেলা 10%, ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য 5% এবং প্রতিবন্ধীদের জন্য 1% কোটা নির্ধারিত ছিল। ফলে মেধার ভিত্তিতে প্রতিযোগিতার সুযোগ ছিল মাত্র 44%। এ কারণে দীর্ঘদিন ধরে শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ জমতে থাকে। অনেকের অভিযোগ ছিল বেশি নম্বর পেয়েও তারা চাকরি থেকে বঞ্চিত হচ্ছেন, আর কম নাম্বার পাওয়া প্রার্থীরা কোটার সুবিধায় নিয়োগ পাচ্ছেন। এই বৈষম্যের প্রতিবাদেই 2018 সালে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাজপথে নামেন। টানা আন্দোলনের মুখে সরকার শেষ পর্যন্ত কোটা ব্যবস্থা বাতিলের ঘোষণা দেয়। জাতীয় সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, সরকারি চাকরিতে মেধার ভিত্তিতেই নিয়োগ হবে। আর বারবার এই আন্দোলন, এই ঝামেলা মিটাবার জন্য কোটা পদ্ধতি বাতিল, পরিষ্কার কথা। আমি এটাই মনে করি সেটা হলেই ভালো। ওই ঘোষণার পর আন্দোলন স্থগিত হয় এবং অনেকেই মনে করেন সমস্যার স্থায়ী সমাধান হয়ে গেছে। কিন্তু 6 বছর পর সে অধ্যায় আবারও নতুন করে খুলে যায়। 2024 সালের 5 জুন হাইকোর্ট 2018 সালের কোটা বাতিলের পরিপত্রকে অবৈধ ঘোষণা করেন। আদালতের এই রায়ে মুক্তিযোদ্ধা কোটা পুনর্বহালের পথ তৈরি হয়। খবরটি প্রকাশের পরপরই দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আবারও ক্ষোভ ছড়িয়ে পড়ে। সরকার জানায় রায়ের বিরুদ্ধে আপিল করা হবে, কিন্তু শিক্ষার্থীরা আর আশ্বাসে ভরসা করতে রাজি ছিলেন না। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছোট ছোট প্রতিবাদ কর্মসূচি শুরু হয়। অল্প সময়ের মধ্যেই সেই আন্দোলন ছড়িয়ে পড়ে বুয়েট, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সহ দেশের প্রায় সব উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে। 1 জুলাই আন্দোলন পূর্ণাঙ্গ রূপ পায়। আত্মপ্রকাশ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সমন্বয়ক হিসেবে সামনে আসেন নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ, আবু বকর মজুমদার সহ একদল তরুণ। তাদের দাবি ছিল স্পষ্ট, সরকারি চাকরিতে 93% নিয়োগ মেধার ভিত্তিতে দিতে হবে, মুক্তিযোদ্ধা কোটা সর্বোচ্চ 5% সীমিত রাখতে হবে এবং বাকি 2% অন্যান্য বিশেষ কোটার জন্য সংরক্ষণ করতে হবে। এরই মধ্যে 7 জুলাই আপিল বিভাগ হাইকোর্টের রায়ের ওপর 4 সপ্তাহের জন্য স্থিতি অবস্থা জারি করেন। কিন্তু আন্দোলনকারীরা জানিয়ে দেন, আদালতের প্রক্রিয়ার অপেক্ষা নয়, সংসদে আইন করে স্থায়ী সমাধান চাই। রাজপথে তখন প্রতিধ্বনিত হচ্ছিল একটি স্লোগান, কোটা না মেধা, মেধা মেধা। সরকার তখনও মনে করছিল এই আন্দোলনও আগের অনেক আন্দোলনের মতো থামিয়ে দিতে পারবে, কিন্তু বাস্তবতা ছিল সম্পূর্ণ ভিন্ন। কোটার দাবিতে শুরু হওয়া এই আন্দোলন ধীরে ধীরে রূপ নেয় বৃহত্তর গণ আন্দোলনে। দেশ জুড়ে ছড়িয়ে পড়ে বিক্ষোভ, সংঘাত ও প্রাণহানির ঘটনা। পরিস্থিতি ক্রমেই সরকারের নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে থাকে। হত্যা করা হয় শিক্ষার্থী সহ শত শত মানুষকে। অবশেষে প্রবল জনরোষ ও রাজনৈতিক সংকটের মুখে 5ই আগস্ট দুপুরে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে চলে যান। আর সেই ঘটনাই বাংলাদেশের রাজনীতিতে এক নতুন অধ্যায়ের সূচনা করে। ডেস্ক নিউজ, অগ্রযাত্রা প্রতিদিন।